नमस्कार बंधुरा आज के चले एलाम आलुर चपेर रेसिपि निये। एटा बानानो खूबई सहज और खेते खूबई भालो हय। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, खूब भालो लागबे। भालो लागले चैनलटिके सबस्क्राइब करबेन, शेयर करबेन। ताहले चलुन आजकेर रेसिपिटा शुरू करे दिई। प्रथमे कड़ाटा खूब भालो करे गरम करे निয়েছি। এর কড়ার মধ্যে একটু বেসন দিয়ে দেবো। বেসনটা একটু হালকা করে ভেজে নেব, তাহলে চপটা খুব ভালো ফুলবে আর খেতেও খুব ভালো টেস্ট হবে। বেসনটা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এরপরে নামিয়ে নেব। কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। চপের মধ্যে এই লঙ্কাগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখানে আদা দেব। আদাটাও লঙ্কার সাথে ভেজে নেব, তাহলে চপের মধ্যে দিলে খেতে দারুণ হবে। আদা লঙ্কা এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার সব কিছু তুলে নেব। তেলের মধ্যে দেব কেটে রাখা একটা পেঁয়াজ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এরপরে দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো কষা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আলু। এখানে আমি 3খানা আলু আগে থেকে ভালো করে সিদ্ধ করে এটা মাখিয়ে রেখেছি। এবার মশলার সাথে খুব ভালো করে একটু কষে নিতে হবে। আলুর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে এখানে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা আর গোলমরিচ আর একটা তেজপাতা। শুকনো খোলায় আমি ভালো করে গরম করে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে চপের টেস্টটা খুব ভালো হবে খেতে। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু বাদাম। বাদামটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম। সবশেষে দেবো একটু ধনে পাতা, আর এই যে শুকনো লঙ্কাটা আর আদাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। চপটা যা দারুণ হবে খেতে, না একদম দোকানের থেকেও দারুণ হবে খেতে। এবারে ভাজা মশলাটা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, অল্প একটু হলুদ গুঁড়ো, একটুখানি দিয়ে দিলাম খাওয়ার সোডা। সমস্ত কিছু খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। এখানে আমি হাত দিয়ে বানাবো। চপের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দেব। এবারে চপগুলো ভালো করে বানিয়ে নেব। পুরটা খুব ভালো করে ঠান্ডা করে এরকম হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। এবার চপের মতন করে চ্যাপটা করে নেব। তেলে একটা একটা করে চপগুলো ছেড়ে দেব। তেলটা মনে হয় বেশি গরম হয়ে গেছে। বেশ সাইডে আরও একটা দিয়ে দিই। খুব সুন্দর ফুলছে, একদম দোকানের মতন করে ফুলছে। একদম দোকানের মতন বাড়িতে খুব সহজভাবে চপগুলো বানিয়ে নিলাম। এটা খেতেও খুব ভালো হবে। একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে।